কম বেশি সবাই আমরা খুদের ভাত পছন্দ করি, আর সেটা যদি হয় অনেকটা পরিমাণের ঝাল দিয়ে আর ঝাল ঝাল ভর্তা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এই যে খুদের ভাত রান্না করব, আর এই খুদের ভাত রান্না করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। প্রথমে তেলে পেঁয়াজটা দিয়ে নিলাম, এরপর অনেকটা পরিমাণ যেহেতু ঝাল করে খুদের ভাত খাবো সে কারণে অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিব আমি রসুন বাটা, মানে রসুন বাটা দিব না, রসুনের যে কুচি আছে ওইটা দিব, তারপরে একটু আদা বাটা দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেকটা মজা লাগবে। খুদের ভাত এভাবে করে রান্না করে খেলে আমার কিন্তু অনেকটা পরিমাণের মজা লাগে। এরপর এখানে শুধু লবণটাই দিব আর জাস্ট একটু পরিমাণের ধনে গুঁড়ো দিব, যেটা সারা কোনো সাদা কিছু আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। আর দিব আমার হাতের একটা সিক্রেট মশলা। তো যাই হোক, খুদে ভাতে হয়তো এত কিছু ব্যবহার করে না, কিন্তু আমি সবসময় এভাবেই খুদে ভাতটা রান্না করি। তোমরা কিভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। এরপর আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি খুদ, আর এটা ছিল সিদ্ধ চালের খুদ, আর এই চালের খুদটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এরপর এখানে আমি একটু ভালো করে ভেজে নিব, আর এই ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিব। তো আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি যেই চালের পট দিয়ে আমি মেপেছিলাম চালগুলো, 2 পট চাল নিয়েছি। তো এখানে আমি 2 পটের মানে পরিবর্তনে এখানে আমি 3 পট পানি আর আর আধা পট মানে আড়াই এরকম আর কি, 4 পটের একটু কম পানি দিয়েছি। তো এই পানিতেই কিন্তু চালটা ভালোভাবে ফুটে যাবে, এতে করে কিন্তু খুদের ভাতটা একদম নরমও হবে না, ঝরঝরা থাকবে একদম। দেখো এখন কিন্তু চালটা কিন্তু ফুটে এসেছে প্রায় অর্ধেক পরিমাণের, আর পানিটাও কমে আসছে। তো এই পর্যায়ে যখন পানিটা কমে যাবে ঠিক তখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না চালটা ফুটে যায়। তো দেখো আমি এভাবে কিন্তু নাড়তে থাকবো যাতে তলায় আবার না লেগে যায়। তো তোমরা অনেকে অনেক রকম করে খুদের ভাত রান্না করো, তো আমি যেভাবে রান্না করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাছে মনে হয় এটাই হলো সবচাইতে বেস্ট একটা খুদের ভাত রান্নার রেসিপি। আর এই যে দেখো এখন কিন্তু দেখো আধা ঘন্টা রাখার পর আমার মোট এই খুদের ভাতটা রান্না করতে 40 মিনিট সময় লেগেছে। আর 41 মিনিটের পর যখন আধা ঘন্টা পর ঢাকনা উঠানোর পর দেখো কতটা ঝরঝরা হয়েছে এই খুদের ভাতটা, দেখেই বুঝতে পারতেছো। এখন জাস্ট এটা পরিবেশন করব। তো আমি আজকে খুদের ভাতটা চেপা ভর্তার সাথে করছিলাম। তো চেপা ভর্তার রেসিপি যারা চাও সেটাও তোমাদেরকে আমি দিব। তো কমেন্টে সবাই বলে যাবা যে আমার খুদের ভাতের রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।